আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনরা। বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছে 30 অক্টোবর 2025। এনে পদসংখ্যা টোটাল 88টি। আপনার এই পদে কে কে আবেদন করতে পারবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে এবং কত টাকা পরীক্ষার ফি, এইসব কিছুর বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শাহবাগ, ঢাকা 1000 নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের রাজস্ব খাতে সৃজিত সহকারী কিপার তারা নেবে একজন, সহকারী কিপার উদ্ভিদবিদ্যা থেকে একজন, সহকারী কিপার ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা থেকে একজন, প্রশাসনিক কর্মকর্তা থেকে একজন, আর প্রকাশনা অফিসার একটি এবং উপসহকারী প্রকৌশলী পুরকৌশল একজন, সুপারভাইজার একজন, টেক্সিডার্মিস্ট একজন, ড্রাফটসম্যান 2 জন, প্রদর্শন প্রভাষক একজন, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন, যানবাহন পরিদর্শক একজন, সার্ভার একটি, উচ্চমান সহকারী 2 জন, প্রকাশনা সহকারী একজন, সংরক্ষণ সহকারী একটি, কারিগরি সহকারী সংরক্ষণ একজন, কেশিয়ার একজন, সাব স্টেশন মেকানিক 2টি, অভ্যর্থনাকারী 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে তারা 10 জন। পূর্ণ নিয়োগ সত্ত্বে পুনরায় নিয়োগ করবে, আগে নিয়োগ ছিল আবার পুনরায় নিয়োগ দিছে। হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে একজন, বিক্রয় সহকারী একটি, রেকর্ড কিপার একজন, টেলিফোন অপারেটর একজন, অফিস সহায়ক নিবে তারা 22 জন। পূর্ণ নিয়োগ সহ। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সমস্ত পদগুলো দেখে নিতে পারবেন। একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আপনারা ক্লাস 10 এইচএসসি অনার্স পাশে আবেদনগুলো করতে পারবেন। এখন এটার আবেদন শুরু হচ্ছে আপনাদের শুরুর তারিখ 3 নভেম্বর 2025 এবং আবেদন শেষ 23 নভেম্বর 2025। উল্লিখিত পদের মধ্যে যে সকল পদে প্রার্থীরা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে বাংলাদেশ জাতীয় জাদুর ওয়েবসাইট অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদনটা করতে হবে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট থেকে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে তাদের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এবং সেই মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করে পরীক্ষার ফিগুলো জমা দিতে হবে। এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়ে বিস্তারিত আলোচনা।